নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো লাল শাক ভাজা। এই লাল শাক কিন্তু খাবার হজম করতে সাহায্য করে, আর এই লাল শাক চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে। এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। খুব সাধারণ একটি রেসিপি হলেও এর স্বাদ কিন্তু অনেকটাই সুন্দর। তাহলে দেখে নিই আজকের রেসিপি লাল শাক ভাজা। আমি এখানে নিয়ে নিয়েছি 2 আঁটি শাক, আর এখন ভালো করে আমি শাকগুলোকে বেছে নেব যাতে কোনো পোকামাকড় না থাকে। আমি শাকগুলো ভালো করে বেছে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে বেশ মিহি করে আমি শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলো কেটে নিয়েছি। দেখে নিই কী কী উপকরণ নিয়েছি এই লাল শাক ভাজা বানাতে। নিয়ে নিয়েছি শাক, আর উপকরণে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, থেতো করা রসুন, আর চেরা কাঁচা লঙ্কা। তাহলে দেখে নিই আজকের রেসিপি লাল শাক ভাজা। প্রথমে গ্যাসটা অন করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলেই দিয়ে দেব সর্ষের তেল। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। আর অ্যাড করে দিচ্ছি ফোড়নে কালো জিরে। তারপর অ্যাড করে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া। এইভাবে রসুনের কোয়া শাকে দিলে বেশ স্বাদ লাগে খেতে। আর এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। ভালো করে ভেজে নেব পেঁয়াজকে। এখন পেঁয়াজটা একটু লাইট ব্রাউন হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজের সঙ্গে লঙ্কাগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি থেতো করা রসুন। হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব রসুন, পেঁয়াজ, লঙ্কাকে। প্রায় ভাজা হয়ে এসেছে। আর এখন অ্যাড করে দেব ধুয়ে রাখা লাল শাক। শাকগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। শাকে লবণের মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, যেহেতু শাক সেদ্ধ হয়ে গেলে অল্প হয়ে যায়। এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসবো 1 মিনিটের পরে। অনেকটাই শাক মজে গেছে, আর পুরো অল্প পরিমাণ হয়ে গেছে। শাকের যে জল থাকে সেই জল দিয়েই শাকটা সেদ্ধ হয়ে যাবে। অনেকটাই শাকটা সেদ্ধ হয়ে এসেছে। আবারও আমি ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্যে। আর এখন শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। আর লাস্টে অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি। এখন ভালো করে মিশিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাল শাক ভাজা। এটি খুব সাধারণ রেসিপি হলেও খুব সুস্বাদু লাগে এটি খেতে। গরম ভাতের সঙ্গে বলো, পান্তা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আর এই শাক যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের চুলের গ্রোথ করতেও সাহায্য করে। আর তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাল শাক ভাজা। আমি একটি বাউলে সার্ভ করে নিচ্ছি। এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন।
আর রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায়। তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাল শাক ভাজা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন। আর কিন্তু আমার সাথে থাকবেন চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্যে। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।